রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা সুপারিশ করো না, ওগো মদিনাওয়ালা সুপারিশ করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভেতর। ঠিক না বে ঠিক? যারা মদিনা শরীফে গিয়েছে জিজ্ঞেস করেন, পাশে থাকলে জিজ্ঞেস করেন, রাসূলের রওজা দেখলে এই ভিতরে নূরের বাতি কিভাবে জ্বলে ওঠে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমি আর রায়হান একদম এই জান্নাতুল বাকির একদম রাসূলের রওজার যে এই যে ইটা দেয়ালটা, এই দেয়ালের পাশে বসে আমি আর রায়হান 4 রাকাত নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন আমার মা বোনরা সহ, আল্লাহ সবাইকে যেন এই জায়গাটা একবার যাওয়ার তৌফিক দান করে, আমিন। রাসূলুল্লাহ বলেছেন এই জায়গাটা জান্নাতের একটা অংশ। আল্লাহু আকবার বলেন না। এই জায়গায় যদি কেউ আসে, রিয়াজুল জান্নাহ, এই জায়গায় যদি কেউ আসে আর সেজদা দেয়, তাহলে এই জায়গাটাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এখন উমরা করতে মাত্র টাকা লাগে 1,20,000 টাকা, ঋণ করে হলো চলে যাবেন বাইতুল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? হ্যালো হ্যালো, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস বাস, আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসায় বিমুগ্ধ হয়েছি। জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভেতর। ওগো রউফুর রহিম কাছে ডাক দাও না, ওগো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এই বাজানকে 500 টাকা পুরস্কার দিলাম। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাজান যেই মুহাব্বতে গাইতেছে আলহামদুলিল্লাহ, জান্নাতে যাওয়ার সময় যেন আমাকে নিয়ে যায়, বলেন আমিন। আমরা এখানে একজন জান্নাতে যারা যাব, আমরা এই জায়গায় সবাই দেন, বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা রায়হানকে ভালো করে বুঝাই দেন, হ্যাঁ যেন থুয়ে না চলে যায়। ঠিক না বে ঠিক? আলেমদের দেখলে লাভ কি? এই যে আজকে বসে আছেন, কিয়ামতের দিবসে কোনো কারণে যদি আপনি জাহান্নামী হয়ে যান, তাকে যদি খালি সামনে পড়ে ডাক দিলেই আপনি জান্নাতে চলে যাবেন। এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। আপনি শুধু ডাক দেবেন, রায়হান সাহেব আপনি আমাদের এলাকায় গেছিলেন, কোরআন তিলাওয়াত করছিলেন, বসেছিলাম,
আপনি জান্নাতে, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমার একটু সুপারিশ করে লয়ে যান। খালি সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ বলবে যা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আশা কম করে কোনো লাভ আছে? 500 টাকা আছে আপনার কাছে আব্বা? আল্লাহ আমার বাজানের স্ত্রীর দাদিকে আল্লাহ সুস্থ করে দিক, বলেন আমিন। আমি বাচ্চাদের দেই নাই, আমি মূলত আমার পড়ানোর সিস্টেম এটা। আমি শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত 2000 ছাত্র পড়াই। আমার মাদ্রাসায় 2000-এর উপরে ছাত্র, কোনো মারামারি নাই। আপনারা এতদিন শুনছেন না যে মায়ের ছাড়া হাফেজ হয় না, এখন আমার কাছে জানেন যে মায়ের ছাড়া আরো ভালো হাফেজ হয়। বলেন সুবহানাল্লাহ। এটা করা যাবে না। রাসূলুল্লাহ ছাত্রদেরকে জীবনে মেরেছেন, তাহলে আমরা মারবো কেন? আব্বু, জাদু, সোনা, পাখি, বাবা, বাজান বলে পড়াবো। বলেন ইনশাল্লাহ। আমার মাদ্রাসায় আপনারা যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইখানের যে উস্তাদরা আছেন, বিশেষ করে ইমাম সাহেব হুজুর, এই পাগড়িওয়ালা, উনি আমার মাদ্রাসায় গিয়েছিল, ওনাকে জিজ্ঞেস করেন। এই যে আপনি গেছিলেন না দাওয়াত দিতে, বাচ্চারা আমাকে এসে চুমু দেয় না? আমাকে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এসে আমাকে এরকম, আমি খাড়া থাকলে আমাকে নিচু করে ধরে তারপর আমাকে চুমু দেয় আমার ছাত্ররা। আলহামদুলিল্লাহ। ছাত্রের সঙ্গে উস্তাদের সম্পর্ক হবে বাবার মতো, ঠিক না বে ঠিক? 100, এটা একটু ভাঙতি লাগবে, কোথায় আছে? বাবাকে এই টাকাটা দিতে হবে, দিতেন না? আমি আরো টাকা দেব, এবার পিচ্চিকে দেব, দেখা যাবে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বাজানকে আমি 500 টাকা হাদিয়া দিলাম, আল্লাহর জন্য আমার বাজানকে আল্লাহ জান্নাতবাসী করে, বলেন আমিন। আর বাজানের যে দাদি আছে, ওনার যে স্ত্রী, আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেয়, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হুজুরদের হাত, এই দেওয়ার হাতটা ভালো দেবে। আপনারা জেনে খুশি হবেন, পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়াটা এখন আমার কাছে বিষের মতো মনে হয়। কারণ একটা কারণ তো আছে। পৃথিবীর মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে সে বিরক্ত হয় নাকি হয় না? আর এই মানুষের যে কোটিপতি বানাইছে, যে কোটিপতি বানাইছে কে? তার কাছে যদি আপনি একদিনে 5000 বার চান, আল্লাহ বিরক্ত হয় না আরো খুশি হয়? আরো জোরে বলেন, বিরক্ত হয় না খুশি হয়? তার কাছে চাইব। 100 কোটি টাকার মালিক যারা যে বানাইছে সে কে? আল্লাহর কাছ থেকে চেয়ে নেব, মানুষের কাছে কেন? আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে নিয়ে এতিম অসহায়দেরকে সাহায্য করব, ভালোবাসবো, তাদেরকে পড়াবো। আমার স্বপ্ন, আমি এতিমদেরকে ভালোবাসবো। আমি রায়হানকে বলেছি, বাবা আমি যখন এই দুনিয়ায় থাকবো না, তোর উপর দায়িত্ব থাকবে। আপনারা জানেন পাগল আছে না, পাগলদের বাচ্চা কাচ্চা থাকে না, আমাকে খবর দিবেন। আমরা খুলনা যে একজন নিয়ে আসছি একটা বাচ্চা, পাগলের বাচ্চার বাবা আমি আর রায়হান। বলেন আল্লাহু আকবার। এমন হাফেজ বানাবো তাকে, পাগলের বাচ্চাকে,
সেজন্য দেখায় দেয় দেশের মানুষকে একজন পাগলের সঙ্গে অপকর্ম করা নয়। জোরে বলেন ঠিক না ঠিক? এরকম কুলাঙ্গার এই বাংলাদেশে এই পৃথিবীতে যেন না হয় যে একজন পাগলকেও ছাড়ে না। জোরে বলেন ঠিক না ঠিক? এ কারণে আমি পাগলদের বাচ্চাদেরকে আমি নিয়ে আসি। আপনারা আমাকে দোয়া দিবেন বেশি বেশি, আল্লাহ যেন আমাকে আর একটা ছেলেকে, এই যে এই পাগড়ি হলো একটা, আসো তো আব্বা, তোমাকে 100 টাকা দিই। হ্যাঁ তুমি অনেক ভালো বলেছো, আসো। কি পড়ো তুমি? হেফস পড়ো। এই টাকাটা খাইও না, হ্যাঁ এই টাকা সিস্টেম হলো বাধায় রেখে দিতে হয়। আজকে তারিখ দিয়ে এই সময় রাত 12টা লিখে আমার নাম লিখে বাধায় রাখবা। তোমার আজ থেকে 30 বছর পরে তোমার ছেলে হবে, হ্যাঁ তোমার ছেলে দেখবে যে আমার আব্বা 100 টাকা পুরস্কার পেয়েছিল। বুঝতে পেরেছ? ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? বসো, আমি ছেড়ে দিই, রাত অনেক হয়ে গেছে। রায়হানের আজান শুনবেন, তারা বিন নামাজের তেলাওয়াত করবে। আমি রায়হান গাইবে, হ্যাঁ আমার কণ্ঠে আর একটা গজল আসবে নতুন একদম। আমি এই জীবনের প্রথম গজল গাচ্ছি আর কি, এই ওই যে স্টুডিওতে। আমার একটা করুণ কাহিনী বলবো। আল্লাহ চাইলে সব হয়। আমি ছোটকালেই ভালো গজল গাইতাম। তা গহরডাঙ্গা মাদ্রাসায় একটা শিল্পী গোষ্ঠী ছিল, 10 জন মোট ঢাকায় নিয়ে আসলো গজলের রেকর্ড করবে। এটা হলো বলছি 2000 সালের কথা। তখন ওই যে ক্যাসেটে ওই যে ফিতে ঘুরে ঘুরে গজল হতে, এরা কিন্তু এটা বুঝবে না, এদেরকে কোনোভাবে এটি বুঝন যাইবে না ওটি কি কথা, বুঝতে পেরেছেন? তা আমাকেও ঢাকা নিয়ে আসলো। আমি তো খুব মহা খুশি যে আমার গজল ক্যাসেট বেরোবে। কথা বুঝেন, এরকম থাকে না? আমারা রিজেক্ট করে দিল। আমার নাকি ভালো হয় না, আমার গজল বাইর করলো না। আলহামদুলিল্লাহ, ওই সময় বাইর করলে হয়তো এরকম রায়হান আমার হাতে আল্লাহ পাঠাতো না। ঠিক না বে ঠিক? এখন বুড়া বয়সে আমার গজল বের করার জন্য মানুষ পাগল এখন। আল্লাহু আকবার। তো যে গজলটা মাদ্রাসা নিয়ে আসবে, এই গজলটা ঐতিহাসিক একটি গজল। গজলটা লিখেছেন হলো আব্দুল কাদের ভাই, আব্দুল কাদের হাওলাদার। আপনারা অনেকে চিনেন, মারা গিয়েছে। ওই যে বাড়িওয়ালা নাইরে বাড়ি যে গজল লিখেছেন, সুর করেছেন, উনি লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতবাসী করে বলেন আমিন। আমার সাথে বলবেন, পারবেন আপনারা? মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ঠিক না বে ঠিক? মাদ্রাসায় পড়া ছাড়া সাচ্চা মুসলমান হওয়া সম্ভব? মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, তারা ঈমান ও আমলে হবে মুমিন মুসলমান। কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। কোরআন হাদিস শিখে হবে, তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। ঠিক না ঠিক? তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। দিন কায়েমে করবে দিনী সমাজ বিনির্মাণ, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। কোরআন হাদিস শিখে হবে